হ্যালো ফিজিক্সে ভয় পাওয়া স্টুডেন্টরা, তোমাদের ভয় কাটানোর জন্য আমি অভিজিৎ স্যার তোমাদের সামনে চলে এসেছি। সো ফিজিক্সের ভয় কাটিয়ে তোলার জন্য আজকের যে টপিক আছে, যেটা ফিজিক্সকে আরও সহজ করবে, সেটা হচ্ছে অন্তর্কলন বা কলন বিদ্যার একটা পার্ট, অন্তর্কলন আর অবকলন। ঠিক আছে, সো অন্তর্কলন যেটাকে আলাদা নাম দিয়ে অবকলন, ঠিক আছে, অবকলন যেটা ডিফারেন্সিয়েশন। ওকে, সো আজকে এটা করব 15 থেকে 20 মিনিট আমরা এটাতে স্পেন্ড করব। তারপরে দেখবে তোমার ফিজিক্সের যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশান যেগুলো আসছে সেগুলো কিন্তু সহজেই করে ফেলতে পারছো। তো দেরি না করে শুরু করছি। সো অন্তর্কলন ব্যাপারটা কি? অন্তর্কলন ব্যাপারটা হচ্ছে যে তার আগে আমাকে একটু স্লোপ সম্বন্ধে, নতি সম্বন্ধে জেনে নিতে হবে। নতি বা স্লোপ, ইংলিশে স্লোপ আর বাংলায় নতি। ঠিক আছে, সো নতি বা প্রবণতা যেটা আছে সেটা কি জিনিস? নতি বা প্রবণতা, ধরে নাও দুটো পাহাড় আছে, একটা পাহাড় হচ্ছে 30 ডিগ্রিতে আছে আর একটা পাহাড় হচ্ছে 60 ডিগ্রিতে আছে। তোমাকে আমি বললাম এই দুটো পাহাড়ে তোমাকে দৌড়তে হবে, ঠিক? তো তোমার 60 ডিগ্রি পাহাড়ের সামনে গিয়ে ঘাম বেরিয়ে যাবে যে স্যার 60 ডিগ্রি এটা তো খুব খাড়া আছে, এটাতে আমি উঠবো কী করে? আমাকে যদি 30 ডিগ্রিতে দেওয়া হতো উঠে যেতাম। ঠিক, তার মানে এখানে একটা কি হচ্ছে, এটা একটা নতি বা প্রবণতার একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। ঠিক, তো তুমি আমাকে বলবে স্যার আমাকে 60 নয়, আমাকে 30টা দিয়ে দিন, 30তে আমি কিন্তু সহজে উঠে যাব। তার মানে এটাই হচ্ছে যে নতি আমাকে এটুকুই বোঝাবে কোন জিনিসটা কতটা স্টিপার বা খাড়া হয়ে আছে। ঠিক আছে, সো এবার আমি ধরে নাও একটা আছে, একটা সরল রেখা আছে, সেই সরল রেখা হচ্ছে থিটা, কোনো কোণ করে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে। সো আমাদের যে নতি বা প্রবণতা যেটা হয় সেটাকে আমরা এম দিয়ে লিখি, আর সেটাকে বলা হয় ট্যান থিটা। ওকে, সো থিটা যদি 30 দেওয়া আছে তাহলে এর নতি হয়ে যাবে ট্যান 30, এর নতি হয়ে যাবে ট্যান 60। সো এখানে হয়ে যাবে ট্যান 60 আর এখানে নতি হয়ে যাবে ট্যান 30। সো তুমি দেখতে পাবে এই ভ্যালুটা কিন্তু বেশি হবে, এই ভ্যালুটা হবে √3 আর এই ভ্যালুটা হবে 1/√3। সো এই ভ্যালুটা বেশি হচ্ছে। সো যত থিটা বেশি হবে তত কি হবে, আমার নতি বেশি হবে আর প্রবলেম, ওই পাহাড়ে উঠতে প্রবলেম হবে। মানে যখনই নতি বা প্রবণতা বলবে তুমি দুটো পাহাড় ভাববে, ঠিক আছে? সেই দুটো পাহাড়ের আমি কি মাপছি, যে কতটা খাড়া আছে পাহাড়টি সেটা কিন্তু আমি মাপতে চাইছি। ঠিক, এবার যেহেতু আমি সরল রেখায় গেছি, সেই সরল রেখায় দুটো বিন্দু আমি চুজ করছি, x1 এটা আর x2 y2, এই দুটো বিন্দু আমি চুজ করলাম। সো তুমি দেখতে পাচ্ছ, তুমি আমাকে বলবে স্যার যে কোনো সরল রেখা এখানে যে 30 হয়, থিটা হয়, এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে। ঠিক, তো এইটুকু আমাকে বুঝতে হবে। তাহলে এখানে তুমি দেখো নিশ্চয়ই এইটা থিটা হবে, দুটো সমান্তরাল লেখা আছে, এটা যদি থিটা হয় এটাও থিটা হতেই হবে। সো ওটাই আমি লিখেছি। সো এটা যদি থিটা হয় তাহলে স্যার ট্যান থিটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রায়াঙ্গেল, যদি ত্রিভুজ যদি আমি বানিয়ে ফেলি, ট্যান থিটার ভ্যালু হয়ে যাবে MNO। আমি যদি লিখি ট্যান থিটা হয়ে যাবে MN/ON, MN/ON আমার ট্যান থিটা হয়ে যাবে। এবার কেউ বলবে স্যার MN এর ভ্যালু তো আমি জানি, MN এর ভ্যালু হচ্ছে এটা y2 আর এটা হচ্ছে y1, তাহলে MN এর ভ্যালুটা হয়ে যাবে এইটা, এটাই MN হয়ে যাবে, যেটা y2 - y1। সো MN এর ভ্যালু হয়ে যাবে y2 - y1। ঠিক, তারপরে কেউ বলে স্যার এভাবে যদি y বের করা যায় তাহলে xও তো আমি বের করতে পারবো, এই পার্টটা হচ্ছে x2, তাহলে আমার এই পার্টটা যেটা হবে সেটা x1 হবে, তাহলে এই পার্টটা হয়ে যাবে x2 - x1, মানে ON যেটা হবে x2 - x1। ওকে, সো সবাই এবার লাফিয়ে বলবে স্যার যে কোনো দুটো বিন্দু যদি থাকে সেই দুটো বিন্দুর হেল্প নিয়ে আমি কি করতে পারি, একটা নতি কিন্তু আমি বের করতে পারি। তাহলে ট্যান থিটা সরল রেখার জন্য নতি হয়, সেটাই হয়ে যাবে y3 - y2/x3 - x2। এটা সরল রেখার জন্য নতি, আর সরল রেখার জন্য নতি সবসময় ধ্রুবক থাকে, পরিবর্তন হয় না। ঠিক আছে, চলো এগোচ্ছি। তাহলে স্যার বক্ররেখার জন্য কি হবে? বক্ররেখার জন্য একটু কিন্তু আলাদা হবে, তখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ যেটা আছে কলনবিদ্যা সেটা কিন্তু কাজে লাগবে। সো লিখে নাও। চলো এবার আমি বক্ররেখাতে যাচ্ছি, বক্ররেখার নতি আমি বের করতে চাইছি। তো কোনো এভাবে করে একটা বক্ররেখা আছে, ঠিক?
সো আমি তো প্রত্যেকটা বিন্দুতে সরলরেখায় নতি কিন্তু সেম ছিল, একই ছিল, একই ভ্যালু আসতো, কিন্তু বক্ররেখাতে আমি একটা বিন্দু এখানে মার্ক করলাম আর একটা বিন্দু আমি এখানে মার্ক করলাম, এ আর বি। সো এ বিতে আমি কি করছি, একটা স্পর্শক টানছি। স্পর্শক মানে কি হয়, যেই লাইন রেখাকে একটা জায়গায় কিন্তু কাট করবে, মানে এই যে এর স্পর্শক হবে এইটুকুই, একটু এ করে রাখছি। সো এখানে এর স্পর্শক হবে এটা, একটা বিন্দুতে এ করবে, এখানে স্পর্শক হবে এটা, মানে যে কোনো বৃত্তের স্পর্শক কী হয় এটা, এটাকে স্পর্শক বলা হয়, একটা বিন্দুতে কাটবে। ঠিক আছে, সো এখানে আমি বিতে দেখলাম আর এতে দেখলাম এ যেটা কোণ করে আছে এক্স অক্ষের সাথে সেটা, আর বি যেটা কোণ করে আছে এক্স অক্ষের সাথে, সেই দুটো থিটা কিন্তু আলাদা। তার মানে কে বলছে স্যার আলাদা যদি হয় তাহলে ট্যান থিটার ভ্যালু তো প্রত্যেকটা পয়েন্টে আলাদা হবে। সো এখানের ট্যান থিটা 1 হচ্ছে এম এতে স্লোপ বা নতি, সো এম এ কী হয়ে যাবে ট্যান থিটা 1, বিতে কী হয়ে যাবে এম বিতে কী হবে ট্যান থিটা 2। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বক্ররেখায় প্রত্যেকটা বিন্দুতে আমার কি হয়, নতি আলাদা হয়। সেই নতি বের করব কিভাবে? তো সেই নতি বের করার জন্য আমাকে এ বা বি বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দুকে জুম করে নিতে হবে। জুম কত জুম, 10⁶, হ্যাঁ, তো মাল্টিপ্লাই করে জুম করে দিই। তাহলে জুম যদি করে ফেলি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে ওই যে বি পয়েন্টটা আছে ওটা কিন্তু একটা বিন্দু নয়, ওটা হচ্ছে দুটো পাশাপাশি বিন্দু নেওয়া হয়েছে। মানে ওই যে জায়গাটা আমি বিকে লিখছি, দুটো পাশাপাশি বিন্দু নেওয়া হয়েছে, একটা বি আর একটা বির কাছাকাছি বিন্দু। তাহলে কি এই পয়েন্টটা বি আর একটা হচ্ছে বির কাছাকাছি। তাহলে বি যদি এক্স ওয়াই হয় তাহলে এর থেকে জাস্ট একটু দূরের পয়েন্ট এক্স প্লাস ডিএক্স আর ওয়াই বিন্দু কী হবে ওয়াই প্লাস ডিওয়াই। ডিওয়াইটা কি, ডিওয়াইটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে যেটা এটাকে ডেল্টা লেখা হয়, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। যখনই কেউ বলবে ডেল্টা, ডেল্টা মানে কি হচ্ছে অন্তিম মাইনাস প্রাথমিক। সো অন্তিম মাইনাস প্রাথমিক, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সো অন্তিম মাইনাস প্রাথমিক, ডেল্টা ওয়াই লেখা হয়। এখানে ডিএক্স তাহলে কি, ডিএক্স হচ্ছে একটা চেঞ্জ যেটা অনেকটাই ছোট, ডিওয়াই কি ওয়াইতে চেঞ্জ বাট অনেকটাই ছোট চেঞ্জ। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে একে যদি আমি জুম করি তাহলে তো আমি বক্ররেখা নয় সরল রেখাই দেখতে পাবো। ঠিক, সো এই দুটো বিন্দুর মধ্যে কিন্তু একটা সরলরেখা যেটা স্পর্শক, এই স্পর্শককে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই স্পর্শককে। তাহলে তুমি বলবে স্যার এখানে তো তাহলে আমি ত্রিভুজ বানিয়ে ফেলতে পারি এভাবে, আর এটাই যেটা আছে এটা ডিওয়াই হবে আর এটা যেটা আছে সেটা ডিএক্স হবে। তাহলে এটা যদি থিটা হয়, থিটা 2 হয় বা থিটা হয়, তাহলে ট্যান থিটা তো হয়ে যাবে ওয়াই প্লাস ডিওয়াই মাইনাস ওয়াই আর এক্স প্লাস ডিএক্স মাইনাস এক্স, তাহলে তো হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক, সো ট্যান থিটা বক্ররেখার জন্য যেটা হবে ট্যান থিটা সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আমরা অন্যভাবে বইতে একটু লেখা থাকে লিমিট ডেল্টা এক্স টেন টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটার মানে কি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে হচ্ছে যে বড় চেঞ্জের বড়, ডেল্টা ওয়াই বড় চেঞ্জ বড় পরিবর্তন আর ডেল্টা এক্সও এক্সেতে বড় পরিবর্তন। বাট সে এক্সকে যদি ছোট করতে থাকি একদম 0-র কাছাকাছি নিয়ে যাই তখন কি হবে, দুটোই কি হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, মানে ডি মানে খুবই ক্ষুদ্র চেঞ্জ, ক্ষুদ্র পরিবর্তন। সো আমার বক্ররেখার জন্য যে ভ্যালুটা আসবে, বক্ররেখার জন্য নতি বের করতে হলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, আর সেখান থেকেই কলনবিদ্যার উদ্ভব হবে। এবার আমি কলনবিদ্যাতে বা অন্তর্কলনে যাচ্ছি। ঠিক আছে, তো ব্যাপারটা পুরো এটা, কেউ ভয় পাবে না, দেখবে সবই সহজ হয়ে যাবে, যেভাবে বলছি তুমি সেইগুলো মেনটেন করে চলো, হয়ে যাবে। ঠিক আছে, সো ডিওয়াই বাই ডিএক্স আমরা কঠিন জিনিস এর জন্যই পড়ি যে বাকি কী হবে, বাকি জিনিসগুলো যেন সহজ হয়ে যায়। তো এটা আমি পড়ে নিলে কী হবে, ফিজিক্সের বাকি পার্টগুলো সহজ হয়ে যাবে, সেই জন্যই ডিওয়াই বাই ডিএক্স। তো চলো, সো প্রথম ফর্মুলা আমরা যেটাতে যাচ্ছি, ডি বাই ডিওয়াই, দিস ইজ এ মেশিন। ধরে না একটা মেশিন বা যন্ত্র, যেটা আমাকে, আমি যদি ইনপুট দিই এ কী করবে, আমাকে একটা আউটপুট ভ্যালু দেবে। ঠিক আছে, এবার আমি অপেক্ষক সম্বন্ধে একটু বলে দিই যে ধরে নাও ওয়াই ইকুয়াস টু এক্স স্কোয়ার প্লাস 1 আছে, কেউ বললো ওয়াই ইকুয়াস টু 2t মাইনাস 5,
ঠিক, তো আমি বলতে পারি ওয়াই এক্সের ওপর নির্ভর করছে, এক্সের ভ্যালু যদি চেঞ্জ হয় ওয়াই কিন্তু আলাদা আলাদা ভ্যালু দেবে। তাহলে ওয়াই কার অপেক্ষক? এক্সের অপেক্ষক। ঠিক, এখানে আমি দেখছি এক্স চেঞ্জ করলে ওয়াই তো চেঞ্জ হবে না, এ তো টির ওপরে নির্ভর করছে, তার মানে এটা যেটা আছে এটা হচ্ছে ওয়াই হচ্ছে টি এর অপেক্ষক। ঠিক, তো ওয়াই টি এর অপেক্ষক। একে স্বাধীন চল বলা হয়, এক্সকে স্বাধীন চল বলা হয়, আর ওয়াইকে অধীন চল বলা হয় ওয়াইটাকে। ঠিক আছে, কারণ হচ্ছে এক্সের অধীনে ওয়াই থাকে, রাইট, এক্সের অধীনে ওয়াই থাকে। এক্স নিজের ভ্যালু নিজের ইচ্ছে মতো নিতে পারে, ওয়াই নিজের ভ্যালু নিতে পারে না ইচ্ছে করে। এক্স ইচ্ছে করে বললো আমি 1 ভ্যালু নেব, সো 1 নিলে ওয়াইকে 2 হতেই হবে। ওয়াই নিজের ইচ্ছে মতো বলতে পারে না তুমি 1 হয়েছো আমি 4 হয়ে যাব, হতেই পারে না, কারণ ওয়াইকে 2 হতে হবে, রাইট। সো সেই জন্য এ পরাধীন। ঠিক আছে, তো চল। সো মেশিন আমাকে ডিওয়াই, মেশিন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। কেউ ভাববে না ডিওয়াই মানে ডি ইন্টু ওয়াই, এটা কিন্তু এটা নয়, খেয়াল করবে, এটা নয়, মনে রাখবে। আর ডি বাই ডিওয়াই এটা ভাগ নয়, ডি বাই মানে কেউ বলে স্যার আমি তো এরকম লিখবো, রাইট। সো এরকম হয় না, ডি বাই ডিওয়াই পুরো গাধা বলবে তোমাদেরকে, ঠিক। সো এটা হয় না, পুরো সিস্টেম মেশিন যেটা আছে সেই মেশিন কিন্তু এটা। এবার আমাদের ইনপুট কি? আমাদের অপেক্ষক হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স পাওয়ার এন। প্রথম ফর্মুলা যেটা, যে কখনো যদি ডি ওয়াই বাই ডি এক্স আমাকে বের করতে দেয় আর ওয়াই যদি এক্স এন হয়, সেটাকে আমরা এমন লিখতে পারি, না হলে ডাইরেক্ট তোমাদের লেখা থাকবে ডি এক্স এন বাই ডি এক্স। একই জিনিস আমি ওয়াই লিখে এভাবে লিখলাম, বা ওয়াইকে ডাইরেক্ট আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, সো এই ফর্মুলা ডি এক্স এন বাই ডি এক্স যেটা হয় সেটা কি হয়ে যায়, এখানের এন কি করবে, নিচে নেমে আসবে, আর এন বলবে একটা পাওয়ার কমিয়ে নাও আমার থেকে, কারণ আমি এখান থেকে নিচে নেমে গেছি। ঠিক আছে, ওকে। সো এন এক্স এন মাইনাস 1। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিই, একটা এক্সাম্পল x4 ডি বাই ডি এক্স, তাহলে কী হয়ে যাবে 4x 4 মাইনাস 1 মানে 4x কিউব। তার মানে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, একটা করে পাওয়ার কমে যাবে। ঠিক আছে, সো 4 ছিল 3 হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই ডেরিভেটিভ ডি বাই ডি এক্স, এক্সের কী হবে, যেটাকে আমরা লিখি dx বাই ডিএক্স। তাহলে কি আছে, এক্স পাওয়ার 1 আছে, এক্স পাওয়ার 1 যদি থাকে 1 নিচে নেমে আসবে, আর x 1 মাইনাস 1 0, তার মানে 1 হয়ে যাবে। তো সবথেকে বেশি কাজে এটাই লেগে যায়, dx বাই ডিএক্স 1। তো কোনো বইতে আমরা মানে কোনো জায়গায় আমরা কী করি dx কেটে দিই, বাট এভাবে হয় না, পুরো রুলসে গেলে 1 এভাবেই আসে। ঠিক আছে, রেজাল্টটা 1 এইভাবেই আসে। চলো, তো এভাবে মানে সহজ করার জন্য বলে দেওয়া হয় যে dx কেটে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। ঠিক, বাট অ্যাকচুয়ালি কী হয়, এইভাবে করে এগোয়। ঠিক, তো প্রথম ফর্মুলা এটা। সেকেন্ড ফর্মুলা, যদি কোনো ধ্রুবক থেকে যায় y ইকুয়ালস টু c, মানে ডিসি বাই ডিএক্স, সিটা হচ্ছে ধ্রুবক। ঠিক, সো ধ্রুবক যদি হয় ধরো 4, ধ্রুবক তো এক্স পরিবর্তন করলে ধ্রুবক পরিবর্তন হবে না, ধ্রুবক তো কারোর ওপর নির্ভর করে না, ধ্রুবক হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, 4ই থাকবে, 5ই থাকবে, তাকে কেউ চেঞ্জ করতে পারবে না। এক্স যদি চেঞ্জ হয় সে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমি এটাই বলছি যে ধ্রুবক যদি হয় তাহলে ও চেঞ্জ হবে না। এবার আর একটা জিনিস বলি, যে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে যে ওয়াই এর পরিবর্তন এক্স চেঞ্জ হলে, ওয়াই এর পরিবর্তন এক্স পরিবর্তন হলে, এক্স যদি পরিবর্তন হয় ওয়াই কত পরিবর্তন হবে। তো এক্স যদি পরিবর্তন হয় 4 তো পরিবর্তন হবে না, 10 তো পরিবর্তন হবে না, তারা তো ধ্রুবক। তাহলে ধ্রুবকের এ সবসময় 0 হয়, ধ্রুবকের ডেরিভেটিভ সবসময় 0 হয়, মানে d4 বাই ডিএক্স ইজ 0, d1 বাই ডিএক্স ইজ 0, d2 বাই ডিএক্স ইজ 0। ঠিক আছে, বোঝা গেল? এগোচ্ছি এবার। সো দুটো ফর্মুলা 1 2। তারপর 3 নম্বর, যদি কখনো এভাবে যোগ থাকে, না একসঙ্গে করো, যদি কখনো y ইকুয়ালস টু ইউএক্স ভিএক্স থাকে, মানে দুটো অপেক্ষক গুণ হয়েছে, বা যোগ, আগে যোগটা করে নিই তারপরে। ধরো একটা হচ্ছে ইউএক্স আছে আর একটা ভিএক্স আছে। কেমন, একটা উদাহরণ দিন স্যার, দিচ্ছি। y ইকুয়ালস টু যদি থাকে এক্স স্কোয়ার প্লাস 5x4, তার মানে দুটো জায়গায় একটা হচ্ছে ইউ এমন একটা অপেক্ষক যেটা এক্সের ওপর নির্ভর করে, ভি আর একটা অপেক্ষক, এই পুরোটা 5x এর ওপর নির্ভর করছে, 5x4 এর ওপর
মানে নির্ভর করছে, ঠিক আছে। সো এটা ইউভি। সো তখন কি করা হয়, আলাদা আলাদা করে তুমি কি করতে পারো, ডেরিভেটিভ করে নিতে পারো। ডি ইউ বাই ডিএক্স, আমি ইউ আর ব্র্যাকেটে লিখছি না, এটাকে ডাইরেক্ট ইউ প্লাস ভি লিখবো, আমি বারবার অপেক্ষক এক্স এক্স বলে লিখবো না। সো এটা ডিভি বাই ডিএক্স। তাহলে কি স্যার, তাহলে এখানে আমি এরকম করতে পারি, ডি এক্স স্কোয়ার বাই ডিএক্স প্লাস ডি বাই ডিএক্স 5x4, 5টাকে এখন ছেড়ে দাও, ওটা করানো হয়নি। সো x4 করে নাও, x4, ঠিক আছে। সো এটা যদি হয় তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আছে 2x2 মাইনাস 1, আর এখান থেকে 4 আছে 4x4 মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে 2x প্লাস 4x3। ঠিক, খুবই সহজ স্যার, এরপরে আমি ইজিলি করে ফেলতে পারবো। এইটুকুই তো কনফিডেন্স তোমাদের মধ্যে থাকা উচিত যে এর পরেরটা আমি সহজে স্যার দেখে করে ফেলতে পারবো। সো আমি যদি এভাবে দিই y ইকুয়ালস টু 4x3 না x3 প্লাস 2x3 প্লাস x, তুমি বলবে স্যার আমি এক্স কিউবেরটা করবো 3x² হবে, আর এক্সের কী হয়ে যাবে 1 হয়ে যাবে, এক্সের 1 হয়ে যাবে, আর 3x-এর কী হয়ে যাবে 3x² হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এর পরেরটা, যদি কখনো এমন দেওয়া থাকে ডি বাই ডি এক্স সি এক্স এন, সিটা কি, সিটা হচ্ছে ধ্রুবক, সি হচ্ছে ধ্রুবক, শুধু এক্স এন আমরা করেছিলাম বাট একটা সি ঢুকিয়ে দিয়েছি। তো সি বলবে আমি ধ্রুবক, আমি বাইরে বেরিয়ে আসবো। সো বাইরে বেরিয়ে এসে ওয়েট করছে, ডি বাই ডি এক্স এনের যদি ডেরিভেটিভ করে আসে তার সঙ্গে কী করবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। সো এই বাইরে এসে ওয়েট করছে, ঠিক আছে। সো এটা এমন হয়, যদি 4x5 থাকে তার যদি ডেরিভেটিভ করতে দেয়, 4টা হচ্ছে তাহলে সি, তাহলে 4 বলবে আমি তো কিছুই জানি না, আমি ধ্রুবক, আমি বাইরে থাকবো, ঠিক, বাইরে থাকো, ডি বাই ডি এক্স x5, ঠিক। সো তাহলে 4 শুধু গুণ হওয়ার জন্য ওয়েট করছে, গুণ করবে 5x5 মাইনাস 1, বাকিটা রুলসে যাবে, যে রুলস আমরা শিখেছি। সো 4 ইন্টু 5x4, তো 20x4 হয়ে যাবে, 20x4, এটা ঠিক আছে, বোঝা গেল। চলো এগোচ্ছি। তো যা কিছু যোগের জন্য হয়েছে সেটা বিয়োগের জন্য হবে, মানে আমি যদি এখানে বিয়োগ চিহ্ন দিতাম তাহলে মাইনাস চিহ্ন দিতাম তাহলে মাইনাস হতো, ঠিক। এবার চলো নেক্সট রুলে যাচ্ছি। এই পাশে নেক্সট রুল হচ্ছে গুণফলের নিয়ম। গুণফল y ইকুয়ালস টু ইউভি, ইউভি মানে আবার বললাম ইউএক্স অপেক্ষক আর ভিএক্স। কেউ এটা ভাববে না স্যার ইউ এর সঙ্গে কি এক্স গুণ হয়েছে, ইউ এর সঙ্গে এক্স গুণ নয়, ইউ দিয়ে ব্র্যাকেটে এক্স লিখেছে, মানে এটা একটা অপেক্ষক লেখা হচ্ছে, অপেক্ষক যেই অপেক্ষক এক্সের ওপর নির্ভর করে এইভাবে কিন্তু লেখা হয়, ঠিক আছে, কোনো গুণ নয়, ইউ এর সাথে এক্স গুণ নয়, বাট ভি এক্সের সাথে গুণ আছে, ঠিক আছে, সেই জন্য ইউভি লিখলাম। সো ডি ওয়াই বাই ডি এক্স তাহলে কী হয়ে যাবে, ইউভি দুজনে গুণ আছে, তো কী করবে, ইউকে ছেড়ে ভিকে ধরো প্লাস ভিকে ছেড়ে ইউকে ধরো, ঠিক, এভাবে ইউ ছেড়ে ভিকে ডেরিভেটিভ, ভি ছেড়ে ইউকে ডেরিভেটিভ, ঠিক আছে। তো তাহলে স্যার এরকম যদি কোনো থাকে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স, এভাবে যদি থাকে তাহলে আমি এটাকে আর এটাকে দেখে নিতে পারি এই রুলে। তো দুটো অপেক্ষক আছে, তাহলে এক্স স্কোয়ারকে ছেড়ে দিলাম, ডি বাই ডি 1 প্লাস এক্সকে আমি ডেরিভেটিভ করলাম, প্লাস 1 প্লাস এক্সকে ছেড়ে দিলাম, ডি বাই ডি এক্স, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলাম। এগুলো কিন্তু গুণ আছে, এখানে এটা গুণ আর এটাও গুণ। তো তাহলে এক্স স্কোয়ার, এবার তুমি দেখো এই ভেতরে ঢুকে গেলে d1 বাই ডিএক্স প্লাস dx বাই ডিএক্স, ঠিক, প্লাস 1 প্লাস এক্স ব্র্যাকেট দেবে কিন্তু পুরোটার সঙ্গে গুণ হচ্ছে, আর এটা কী হয়ে যাবে 2x2 মাইনাস 1, তাহলে আমার অ্যান্সার 1-এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ধ্রুবক আছে, 0 প্লাস dx বাই ডিএক্স 1 হয়ে যাবে, আর এই পাশে 1 প্লাস এক্স 2x, বোঝা গেল। সো এক্স স্কোয়ার এখান থেকে আসবে 2x প্লাস 2x স্কোয়ার, তার মানে স্যার অ্যান্সার আসবে 3x স্কোয়ার প্লাস 2x। কেউ ভেতর থেকে চেঁচিয়ে বললো স্যার আপনি এরকম করলেন কেন, আমি তো এটাকে আগে গুণ করে নেব, এটা তারপরে আমি dy বাই dx করে এইভাবে করে নেব, তো সেটাও অ্যান্সার আসবে। সো dy বাই dx আমার কী হয়ে যাবে, d বাই dx এক্স স্কোয়ার প্লাস d বাই dx এক্সের কিউব। সো এক্স স্কোয়ারের করলে 2x2 মাইনাস 1, আর এক্স কিউবের করলে 3x3 মাইনাস 1, ঠিক, এভাবে হবে। তো তাহলে অ্যান্সার যেটা আসবে
2x প্লাস 3x স্কোয়ার, একই অ্যান্সার এসছে। সো গুণের নিয়ম কমপ্লিট হওয়ার পর y ইকুয়াস টু ইউ বাই ভি, আমি ভাগের নিয়মে যাচ্ছি, ঠিক আছে। সো ভাগের নিয়মে একটু আলাদা, একটু কেয়ারফুল থাকতে হবে। সো ডি ওয়াই বাই ডি এক্স যেটা হবে, প্রথমে ভি বলবে, ভি যেটা ডিনোমিনেটারে বা হরে আছে সেই ভিকে প্রথমে ছেড়ে দাও, ঠিক আছে। ভি হচ্ছে ডিনোমিনেটারে নিচে আছে গরিব মানুষ, ভিকে ছেড়ে দাও। সো ভিকে ছেড়ে ধনী মানুষকে ধরো, সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক। সো ভিকে ছেড়ে ইউকে ডেরিভেটিভ করলাম, তারপরে মাইনাস, তারপরে কী হবে, ভিকে ছাড়া যাবে না কোনোভাবে, ওকে টাইম দেওয়া হয়েছে কিন্তু ওকে তো ডেরিভেটিভ হতে হবে, বাট পরে চাঁদা তো ওকে দিতেই হবে, বাট দুদিন পরে দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে ইউকে আমি ডেরিভেটিভ করলাম, তারপরে সময় নিলাম, ভি যেহেতু নিচে আছে পরে ডেরিভেটিভ করলাম, দিয়ে ও যেহেতু পরে ডেরিভেটিভ হয়েছে তাহলে ওর কাছ থেকে ইন্টারেস্ট তো নিতেই হবে ভির কাছ থেকে। সো ইন্টারেস্ট ভি স্কোয়ার, তো ভি হবে নিচে, ইউ হবে না, রাইট, কারণ ভি একটু সময় নিয়েছে, তো পরে আমি ডেরিভেটিভ করেছি তো নিচে ভি হবে। সো হর যেটা আছে সেটা নিচে আসবে। তাহলে আমি একটা কোশ্চেন করে দেখাই, এখানে যদি এক্স স্কোয়ার থাকে আর এখানে যদি 1 প্লাস এক্স থাকে, কাজ করে 1 প্লাস এক্স থাকে আর নিচে যদি এক্স স্কোয়ার থাকে বা এক্স স্কোয়ার প্লাস 1 থাকে, তাহলে কি হবে, ঠিক। সো এটা করে নিই, দেখো। সো একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, ইউ আর ভি। সো নিচে যেটা আছে তুমি শুধু এটাই ভাবো, ইউ ভি নাও যদি মনে রাখো যে নিচের মানুষটিকে আমাকে একটু টাইম দিতে হবে, গরিব মানুষকে একটু টাইম দিতে হবে, বড় লোককে আগে চাঁদা নিয়ে নাও, 1 প্লাস এক্স, ঠিক। সো 1 প্লাস এক্স, তারপরে কী হচ্ছে, এখান থেকে আমি মাইনাস, যেহেতু একে টাইম দিয়েছি তো এবার একে ডেরিভেটিভ করতে হবে। সো ডি বাই ডি এক্স, এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক। প্লাস টাইম দিয়েছি মানে ওর কাছ থেকে ইন্টারেস্ট তো নিতেই হবে, তাহলে একে এটা। সো ডি ওয়াই বাই ডি এক্স এটা আসবে। এবার এখান থেকে দেখো কী হবে, এক্স স্কোয়ার প্লাস 1 আছে আর এটার কী হবে, 1-এর ডেরিভেটিভ 0, আর এখানে যেহেতু প্লাস আছে ঢুকে ঢুকে গিয়ে কী করবে, একটা বাড়ির মধ্যে এতগুলো মেম্বার আছে সবার কাছে গিয়ে চাঁদা নিচ্ছে, ঠিক। সো 1-এর কাছে ও চাঁদা নেবে এক্সের কাছে, সো 1-এর কাছে 1 তো কনস্ট্যান্ট, 1 বলবে আমি কিছুই দেবো না, আমি 0, ঠিক আছে। আর এক্স এক্স কী হবে, এক্স তো 1 হয়ে যাবে, তাহলে এখানে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস এক্স, এখানে এক্স স্কোয়ারের কাছে যাবে, সো এক্স স্কোয়ার বলে আমি 2x হবো, আর এখানে 1-এর জন্য 0, আর বাকি নিচে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। সো এখান থেকে অ্যান্সার, এখান থেকে যেটা আসবে সেটা দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 1 আর এই পাশ থেকে মাইনাস 2x মাইনাস 2x স্কোয়ার, সো বাই এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার। সো আসবে কি, তাহলে কেটে যাবে এক্স স্কোয়ার 2x, সো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার, দিদি অ্যান্সার। ওকে, ঠিক আছে। সো এটা হলে কাজ হয়ে যাবে। চলো তারপর, তো এগুলো ছিল অ্যালজেব্রিক ফাংশন, যেগুলো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এভাবে আছে। কখনো কখনো যদি সাইনের থাকে, ত্রিকোণমিতি অপেক্ষক থাকে, সাইন এক্সের ডেরিভেটিভ ডি বাই ডি এক্স সাইন এক্স, তো কী হয়ে যাবে, এর হয়ে যায় কস এক্স। কতগুলো মনে রাখতে হবে সেগুলো মনে রেখে দাও, ডি বাই ডি এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, ডি বাই ডি এক্স ট্যান এক্স, তার হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স, ঠিক। এটা এই কটা মনে রাখো। এর সাথে একটা জিনিস মনে রাখো, যেটা চেন রুলে শৃঙ্খল নিয়মে আছে, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স কখনও যদি সাইন কে এক্স চলে আসে তখন কি করা হয়, ডি বাই ডি এক্স সাইন কে এক্স। আমি একটা রুল প্রথমে বলে দেবো যে কীভাবে করে, বাকি তারপরে আমি ডাইরেক্ট ভ্যালু লিখব। সো ডি বাই ডি এক্স, ওয়াই আমার কী আছে, সাইন কে এক্স আছে, ঠিক। তার আমি ডি ওয়াই বাই ডি এক্স বের করতে চাইছি। তো তুমি কি করবে, এই যে কে এক্স, এই কে এক্সের তো আমি নিয়ম জানি না, বাট আমি কি করব, ওই কে এক্সকে কিছু টি ধরে নেব, ঠিক আছে। তাহলে আমার ওয়াই যেটা হবে সেটা কি হয়ে যাবে, সাইন টি হয়ে যাবে। তো আমার কাছে দুটো অপেক্ষক আছে, টি ইকোয়াস টু কে এক্স, টি ইকোয়াস টু কে এক্স, আর ওয়াই ইকোয়াস টু সাইন টি, ঠিক আছে। এবার আমি জিজ্ঞেস করেছি ডি ওয়াই বাই ডি এক্স কী হবে। তুমি বললে স্যার আপনি আমাকে যদি ডিটি বাই ডিএক্স জিজ্ঞেস করতেন আমি ঝটপট করে করে ফেলতাম, ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স করলে স্যার আমি এরকম তো করতাম, ডিটি বাই ডিএক্স কে এক্স,
সেটা আমার কি হয়ে যাবে, কে বাইরে বেরিয়ে আসবে, ধ্রুবক আছে ডিএক্স বাই ডিএক্স, তাহলে কে হয়ে যাবে। মানে ডিটি বাই ডিএক্স আপনি জিজ্ঞেস করলে আমি ডাইরেক্ট বলে ফেলতে পারতাম কে এক্স হবে। আপনি যদি আমাকে এটাও জিজ্ঞেস করতেন ডি ওয়াই বাই ডিটি জিজ্ঞেস করতেন, তাও আমি পেরে যেতাম ডি ওয়াই বাই ডিটি, সেটাও আমি পেরে যেতাম। সাইন টি এর এক্ষুনি বললেন এক্স আছে, এক্স এক্স আছে, তো টি টি থাকলে এখানে টি হয়ে যাবে, মানে কস টি হয়ে যাবে। কিন্তু আপনি আমাকে ডিওয়াই বাই ডিএক্স জিজ্ঞেস করে খুব দুবিধায় ফেললেন, তো সেটা কি করে? তো আমি বললাম কোনো প্রবলেম নেই বাছা, ডিওয়াই বাই ডিএক্সকে আমি তুমি যেটা জানো সেই টার্মে আমি কিন্তু বানিয়ে ফেলতে পারি। কিভাবে? তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা তুমি এমন করে লেখো, ঠিক ডিওয়াই বাই ডিকে এমন করে লেখো। এবার কি করো, যেটা মিডলম্যান আছে টি, দুটোতেই টি আছে মিডলম্যান, সেটাকে কি করো, এটা করো। এবার তুমি দেখো ডিওয়াই বাই ডিটিও জানো, ডিটি বাই ডিএক্সও তুমি জানো, ঠিক। এই ডিটি ডিটি যদি কেটে যায় ডিওয়াই বাই ডিএক্স হবে। আমি বললাম আমাদের নিয়ম, আমরা কিছু জিনিস সহজ করার জন্য আমরা কি করি, এভাবে ধরে নিই যে এটা কেটে গেলে ডিওয়াই বাই ডিএক্স আসবে। ওকে, তো এবার তুমি খুশি যে স্যার আমি ডিওয়াই বাই ডিটি তো জানি, সেটা হচ্ছে কস টি, আর ডিটি বাই ডিএক্স জানি কে। সো পরে গিয়ে টিকে আমি কে এক্স বসিয়ে নেব, তার মানে কস কে এক্স ইন্টু কে, এর সঙ্গে গুণ নয়, কেউ আবার কে স্কোয়ার এক্স করে দেবে না, এটা পুরোটার সাথে গুণ, ঠিক আছে। তার মানে কে কস কে এক্স, ঠিক। এবার আমি তোমাকে শর্ট ট্রিক বলি, তুমি এইভাবে পুরো জেনারেল মেথডে করতে পারো, বাট শর্ট ট্রিক এটাই যে আমরা সাইন এক্সের তো জানি, তো তুমি কি করবে, কে এক্সকে টি তো ধরো, সো কে এক্সকে টি ধরলে তার ডেরিভেটিভ কস টি তো আসবে, এটা আমি জানি। তার মানে তুমি এটা ভাবো যে কস সাইন এক্স থাকলে কস এক্স হয়, সাইন কে এক্স আছে মানে কস কে এক্স তো আসবে, ঠিক। কিন্তু এক্স নেই, কে এক্স আছে, কে এক্স ডিমান্ড করবে আমি এক্স নয় আমি কে এক্স, তাহলে আমাকে কি করো, একবার ডেরিভেটিভ করো, রাইট। আমি যেভাবে সাইনের কস জানি সেভাবেই লিখে ফেলবো, সাইন কে এক্সের কস এক্স হয়, তো সাইন এক্সের কস এক্স হয়, তাহলে সাইন কে এক্সের কস কে এক্স হবে। এবার কে এক্স বলবে আমি তো কে এক্স, আমি এক্স নয়, তখন তুমি বলবে তুমি কে এক্স, তাহলে ঠিক আছে আমি কি করছি, তোমাকে আরেকবার ডেরিভেটিভ করে দিই কে এক্সকেই শুধু, তাহলে কি হবে কে কস কে এক্স। এবার বুঝতে পারলে? তাহলে দেখো আমি আরেকটা যদি দিই তুমি সহজে করতে পারবে। যদি আমি বলি ডি ওয়াই বাই ডি এক্স কস 7x, ঠিক ঠিক। তো তুমি লজিক্যালি ভাববে যে পুরো মেথড না করে আমাকে স্যার যেভাবে করতে বলেছে সেভাবে একটু ভাবি, কস কে এক্স, কস এক্সের তো সাইন এক্স হয়, তার মানে কস মাইনাস সাইন এক্স হয়, তার মানে কস 7xের মাইনাস সাইন 7x তো হবে। এবার 7x ডিমান্ড করবে আমি এক্স নয় আমি 7x, তাহলে তুমি বলবে তাহলে তো আচ্ছা তোমাকে আমি 7xকে ডেরিভেটিভ করে ফেলবো, ঠিক। তাহলে পুরো অ্যান্সারটা কিন্তু এটাই। সো 7xকে ডেরিভেটিভ করলে 7 বেরিয়ে আসবে আর dx বাই dx 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে -7 sin 7x। কেউ 49x লিখে ফেলবে না, sin 49x, 7 গুণ করে ফেললে এটা হবে না। সো d বাই dx এর অ্যান্সার যেটা আসবে সেটা এটা আসবে। সো এটাকে শৃঙ্খল নিয়ম বলা হয়, ঠিক। সো এইটুকু মনে রাখো, তোমার কাজে লেগে যাবে। তার মানে এটাই হচ্ছে সাইন কে এক্স এর কী হবে, কস কে এক্স ইন্টু কে ইন্টু কস কে এক্স, বাট মনে রাখতে হবে যে কীভাবে হচ্ছে। তারপরে কিছু ফাংশন আছে, লগারিদমিক ফাংশন, লগ। যারা লগ জানে না তাদেরকে একটু বলে দিই, লগ বেস ধরে নাও 8, ঠিক, এটাকে বেস বলা হয়, ঠিক আছে। তো লগ 2 8 আছে, বেস 2 আছে, আর এক্সপোনেন্ট যেটা 8 আছে এটা। সো একে না আমি এমন লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, মানে লগ মানেই তোমাকে এটা বলছে যে 2 এর পাওয়ার কত হলে 8 হবে। আমি তোমাকে বললাম এটার মানে কোশ্চেনটি হচ্ছে এটা 2 এর পাওয়ার কত হলে 8 হয়। সো 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, সো এখান থেকে অ্যান্সার 3 আসবে, ঠিক আছে। সো এর অ্যান্সার হচ্ছে 3। কখনো যদি লগ 4 16 লেখা থাকে, 4 এর পাওয়ার কত হলে 16 হবে, তো বলবে 2, তাহলে এটা 2 হবে। সো কীভাবে 2 আসে, ম্যাথমেটিক্যাল ওয়েতে আসে 4 স্কোয়ার, ঠিক আছে। এই 2টা এখানে চলে আসে 2 log 4, সো লগ 4 লগ কখনো এ যদি হয় সেটা 1 হয়ে যায়, কারণ এর পাওয়ার 1 হলে তবেই এ আসবে। সো এটা,
সো এবার তোমাকে কেন বলছে, কারণ কখনো আমাকে যদি বলে এ এক্সের ডেরিভেটিভ করো, ঠিক, মানে ডি বাই ডি এক্স সামথিং কোনো 4x, ঠিক। সো কোনো মহারাজ এখানে আছে, কি করবে, সে কি করবে, স্যার 4x - 1 ইন্টু এক্স, ম্যাক্সিমাম যারা আছে এক্স নেমে যাবে, 4x² x - 1, ওকে। কোনো মহারাজ আছে সেইভাবে করবে, বাট দিস ইজ রং। তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম সেটা এটা ছিল x পাওয়ার 4 নাকি 4 পাওয়ার x, দুটো আলাদা, ঠিক আছে। এটা যদি হয় ডি বাই ডি এক্স তাহলে ঠিক আছে, আমি তোমাকে এক্স এন লিখিয়েছিলাম, এন পাওয়ার এক্স লেখাইনি, এক্স পাওয়ার এন ছিল। তো দুটো জিনিস খেয়াল রাখবে, কারণ এটাতেই ম্যাক্সিমাম মিস্টেক করবে লোকজন, ঠিক আছে। তো এখানে যেটা হবে 4x 4 - 1, বাট এখানে হবে না x 1 এখানে হবে না। তো এখানের জন্য নিশ্চয়ই আলাদা নিয়ম আছে। দেখো এখানের জন্য আলাদা নিয়ম আছে। কি নিয়ম আছে, কখনো যদি এরকম থাকে 4x ডি বাই ডিএক্স যদি করতে দেয় তাহলে কি হয়ে যাবে, 4x যেমন আছে থাকবে log e4 হয়ে যাবে, মানে a পাওয়ার x যদি থাকে ax তার ডেরিভেটিভ আমি যদি করি তাহলে কি হয়ে যাবে, ax log e a, একে এক্সপোনেন্ট বলা হয়, log e a, ঠিক আছে। সো এ যদি ই হয়ে যায় এক্সপোনেন্ট, তাহলে ডি বাই ডি এক্স ই এক্স, তাহলে কী হয়ে যাবে, ই এক্স লগ ই, এর জায়গায় ই হয়ে যাবে। সো লগ ইর পাওয়ার কত হলে ই হয়ে যায় 1, সো ই এক্স, মানে ই এক্স এমন একটা ফাংশান যাকে ডেরিভেটিভ করলে সে ওটাই আছে, নিজের অ্যান্সার নিজেই, ঠিক আছে। ই এক্স এমন একটা অপেক্ষক যাকে ডেরিভেটিভ করলে ওটাই আসবে, ঠিক। তো এটাও মনে রাখবে যে ডি বাই ডি এক্স ই এক্স হচ্ছে আমার ই এক্স। সো এই কতগুলো পার্ট তোমাকে মনে রাখতে হবে, ডেরিভেটিভ, তাহলে কি হবে, আমার একমাত্রিক গতি সহজে তুমি সলভ করতে পারবে, তার এমসিকিউ সহজে করতে পারবে। সেই জন্য কিন্তু এগুলো করানো হচ্ছে, এগুলো কোনো কিছুই কিন্তু ওয়েস্ট যাবে না। এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এগুলো কোনো জিনিস ওয়েস্ট যাবে না, তোমার কাজে লাগবে। আর আমি ধাপে ধাপে বলে দেবো যে এগুলো কোথায় কোথায় কাজে লাগছে, তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো অন্তর্কলন শেষ হলো, এরপরে আমরা কিন্তু সমাকলন করব, ঠিক আছে।